হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হচ্ছে সানডে, তো আজকে আমি যাবো হচ্ছে শ্বশুরবাড়ি। আর তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমার পুরোনো ব্লগ দেখলে বুঝতে পারবে। তোমাদের দাদা ভাইয়ের কাজের সূত্রে আমাদের মানে আমার বাপের বাড়ি বেলঘরিয়া, শ্বশুরবাড়ি হচ্ছে মধ্যম গ্রাম। তো সে কারণে কাজের সূত্রে আমাদের এখানে থাকা হয়। এবং আগে আমরা রেন্টে থাকতাম, তারপরে মায়ের ফ্ল্যাটে শিফট হয়ে যাই, আমরা রেন্ট থেকে চলে আসি। কেননা আমার মেয়ে খুবই ছোট ছিল, তখন আমি সামলাতে পারতাম না। তো তোমাদের দাদাভাই অনেক রাত করে কাছ থেকে আসতো। তো সেই কারণে যাই হোক মায়ের ফ্ল্যাটে শিফট হয়ে যায়, সেই থেকেই মায়ের কাছে থাকা। যাই হোক, আর শ্বশুরবাড়িতে বছরে এক আধবার যাই। তো এবছরে ভাইফোঁটায় যেতে পারিনি, শরীর ভালো ছিল না, আমার ভালো ছিল না, মেয়ের ভালো ছিল না, তোমাদের দাদারও সেরকম একটা শরীর ভালো ছিল না। তো একটু প্রবলেম ছিল, কাজটা করে সেটা ছুটিও ছিল না, সেই কারণেই যাওয়া হয়নি ভাইফোঁটায়। তো তার জন্য আজকে যাওয়া হচ্ছে। যাই হোক, এই যে এখন স্নান টান করে শ্যাম্পু করে নিয়ে যে চুল গামছা মানে মাথায় দেওয়া, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো রেডি টেডি হয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। রেডি হয়ে গেছি, সাজুগুজু করে নিয়েছি, বেশ অনেকটা মেকআপ করেছি। তো গাইস কমেন্টে জানিয়ে তো ভূতের মতো লাগছে কিনা। আমার জন্য সবসময় মনে হয় মেকআপ করলে ভূত ভূত লাগে। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি একটা, আর চলো দেখাই। সর বাবু, এই হচ্ছে আমার ড্রেস, তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দাঁড়াও। এই হচ্ছে আমার চলে যা। আর এই যে আমার মেয়ে, টাকা বাবু, একটা সাইডে নাও ব্যাগটা, বেশি ভালো লাগবে। এরম সাইড করে নাও, এই কাঁধ দিয়ে গলিয়ে নাও, এই কাঁধ দিয়ে, ওই তারা ওইদিকে আয়। ঘোরো। ভালো তো, তুমি ভাইরাল হয়ে যাবে, তোমাকে ব্লগে দেখাবে, তাই না বলো? এখানে যে কত যেখানে ওরা থাকে আরে এই তো ক্যামেরা ওই দিকে, আরে ওই দিকে। আমরা এখন ট্রেন থেকে নেমে গিয়ে যে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য, মানে টোটো যায়, এবার সেখানে লাইন দিতে হয়। আর পাশেই রয়েছে দেখো মোস্ট ফেমাস তোমাদের উজ্জ্বলদার বিরিয়ানি, মানে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল এই দোকানটা। ভাইরাল কী জিনিস ভাই বুঝি না, শুনেছি নাকি খুব ফেমাস বিরিয়ানি, যদিও আমি কোনোদিন খাইনি। আর এই যে এখন আমরা অটো করে এসে পৌঁছে গেছি শ্বশুরবাড়ি, আরও 10 মিনিট কেটে যেতে হবে এখান থেকে। আন্টি দেখা যাচ্ছে তোমার, দাঁড়া, সব দেখা যাবে, চলো তাড়াতাড়ি। আর এখানে তোমাদের মানে দাদা, মানে আমার বর খুব রেগে গেছে, বলছে হ্যাঁ তাড়াতাড়ি চলো। আর সেই দিন ছিল ইন্ডিয়া আর কার যেন বেশ ফাইনাল ম্যাচ, আর সেই দৌড়চ্ছে ওর পেছন পেছন, ও তো দৌড়চ্ছে, ওর পেছন পেছন আমি দৌড়চ্ছি। তো যাই হোক, আর আগেই আমার নন্দাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে গেছিলো, আমার মেয়ের পা ব্যথা হয়ে যাওয়ার কারণে নন্দাই যে কোলে কোলে নিয়ে যাচ্ছে ওকে আগে আগে। আর এই যে তোমাদের দাদাভাই, আর আমি কতটা দূরে তোমরা জানো, মানে বুঝতেই পারছো। আর এখানে এসে ফ্রেশ হয়ে আমাদের বাড়ির এই যে বড় সদস্য, এর নাম হচ্ছে বেব, তো এসে বাবা গায়ের মধ্যে শুয়ে পড়েছে। কত আদর, মানে কারুর সাথে কথা না বাচ্চা না, ওর সাথেই আমাদেরকে কথা বলতে হবে। আর এসে ধুস করে গায়ের মধ্যে শুয়ে পড়েছে, মানে আদর করো ওকে। তো এই সব করছি, আর আমার ননদকে একটুখানি বললাম যে আমার মোবাইল দিয়ে একটু ভিডিও করে দাও, তো থাম্বনেলটা ভালো যাতে হয়, আর কয়েকটা ছবি তুলে দাও। তো যাই হোক, আর এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে এখন কী সব খাচ্ছে,
আর আমার শাশুড়ি মা আজকে বানিয়েছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা হেভি হয়েছিল। বিরিয়ানিটা মানে ঠিক কী বলবো, স্পাইসি বিরিয়ানি টাইপের হয়েছিল, আর বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখানে খেলা ঠেলা দেখছিলাম। আর এই যে মহারানী শুয়ে পড়েছে আর কি আদর করা হচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই নিচে বসে আছে, এতটা গরম লাগছে তো নিচে বসে পড়েছি আর সব বসে খেলা দেখা হচ্ছে। আর এই যে আমাদের মহারানী বড় বড় বাড়ির সদস্য এখন আদর খাচ্ছে। তোমার একবার থেকে থেকে খালি তোমাদের দাদাভাইয়ের কোলে শুয়ে পড়ছে, নয় আমাকে দেখলে আমার গায়ের মধ্যে শুয়ে পড়ছে। আর কত আদর, কত আদর। আর যাই হোক, ওর নাম হচ্ছে বেব, আর ভীষণ ভালো মেয়ে। আর এই যে দেখতেই পাচ্ছি এক্সপ্রেশন, শাশুড়ি মা শ্বশুরমশাই পিছনে নন্দাই, আর এই যে আমার বর মানে তোমাদের দাদাভাই, আর ওই যে আমার ননদ সব বসে খেলা দেখছে। সিটি মারছে, আর প্রচণ্ড নয়েজ ছিল, ফ্যান চলছিল, তাই আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এই জায়গাটায়। আর এই যে আমাদের মহারানী বেবো, আর এই যে আমার মেয়ে। তো যাই হোক, আমরা থাকিনি আর, তো আমরা রেডি হয়ে আবার চলে এসেছি, মানে ট্রেনে উঠে গিয়েছি। আর এখন আমরা দমদমের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো এখন ট্রেনে করে বাড়ি আসছি। আর এই যে আমার মেয়ে, তো ট্রেনে উঠলেই যেখানেই যাই না কারণ আমার মেয়ের খিদে পেয়ে যায়, তো এখন সেই চকলেট নাকি খাচ্ছিল। আর এই যে সেইটা মানে সেখান থেকে আমাদেরকেও একটু দিয়েছিল, আমরাও খাচ্ছিলাম। আর আমি বলছিলাম না আমি খাবো না, তোর পাপাকে দে। আর এই যে আমার শাশুড়ি মামার জন্য পাঠিয়েছে স্পেশাল একটি খাবার, চলো আনবক্সিং করা যাক এই বাটিটা। এটা হচ্ছে না, এটা বিরিয়ানির বাটি না, একদমই ভুলেও কেউ ভেবো না বিরিয়ানি আছে এর মধ্যে। মানে শাশুড়ি মা বিরিয়ানি না, এটা হচ্ছে লক্ষ্মী পুজোর সময় আমাদের যেতে বলেছিল, কিন্তু আমরা লক্ষ্মী পুজো যেতে পারিনি। তো সেই নাড়ু বানানো ছিল, আর আমরা যাওয়ার সাথে সাথে ওই খই দিয়ে মুরকি দিয়ে সেই গুড় দিয়ে পাক দেয়, কি একটা বেশ বলে, খইয়ের নাড়ু বা যাই হোক এটা কিছু বলে, সেইটা বানিয়ে দিয়েছে। তো ওই এনেছি। আর এটা তো 2 বাটি পাঠিয়েছিল, 1 বাটি খাওয়া হয়ে গেছে, না 1 বাটি না 3 বাটি পাঠিয়েছিল, 1 বাটি খাওয়া হয়ে গেছে, 1 বাটি মায়েদের দিয়েছে। আর এখান থেকে অর্ধেকটা খেয়ে আর এই নাড়ু কয়েকটা খেয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর গাইজ এখন মাঝরাতে ঘুমোবো, শরীরটা একদম ভাল লাগছে না। তো আজকে এসে আবার রান্নাবান্না করতে হয়েছে, করে খেয়ে শুতে শুতে সবাই ঘুমিয়ে পড়েছে, বাট আমার এখনও ঘুম হয়নি। তো শুতে শুতে অনেকটা মানে কী বলবো, রাত হয়ে গেছে, আর ফ্যান চলছেন তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এই যে এখনও অবধি বদমাইশটা জেগে রয়েছে, দুষ্টুটা ঘুম হচ্ছেই না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে ওটাকে প্রেস করে দিও বা ডং করে বাজিয়ে দিও। তো আজকের মতন টাটা। আর এতদিন পর ব্লগ দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক 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 ক্ষমা চেয়ে নিচ্ছি। তো টাটা।